সার্জিস কি বলল? সার্জিস বলেছে যে বিচার ও সংস্কারের আগে রাজনৈতিক দলগুলো কোনো কোনমুখী নির্বাচনের কথা বলছে। এখন আপনি বিচার কবে করবেন, সংস্কার কবে করবেন? এখন আমি একটি রাজনৈতিক দল হিসেবে আমি কি গণতন্ত্রের কথা, নির্বাচনের কথা, ভোটের কথা বলতে পারবো না? আমি যদি ভোটের কথা বলি, নির্বাচনের কথা বলি, আমি কি ফেসিবাদের দালাল? আমি কি হাসিনার দালাল? সরকারও এটা স্বীকার করে যে বিশেষ করে পুলিশ এবং প্রশাসন সরকারকে সহযোগিতা করছে না। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে এদের নিয়োগ, এদের বাছাই প্রক্রিয়া, প্রমোশন সবগুলো টানা 3 মেয়াদ 4 মেয়াদে একটি সরকার ক্ষমতায় ছিল, যে সরকারটির ভয়াবহ রকমের পতন হয়েছে। ফলে তারা যদি সহযোগিতা না করে এবং তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোও যদি সরকারটিকে সহায়তা না করে, প্রফেসর ইউনূস তো আসলে জোর করে এসে ক্ষমতায় বসেন নাই। বিএনপির, আপনাদের, তাজনুবাদের সবার সমর্থন নিয়েই তো তিনি ক্ষমতায় বসছেন। তাহলে আপনারা তাকে এখন ছেড়ে যাচ্ছেন কেন মনে হচ্ছে এক প্রকার? দেখেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আসলে ছেড়ে যাচ্ছি না। তবে মোহাম্মদ ইউনূস আসলে নিজেকে নিজে বিতর্কিত করেছে, নিজেকে নিজে একা করেছে। তিনি শুরুতে বললেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, এরপরে আবার বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন, ছাত্রদের আশীর্বাদ ব্যক্ত করলেন, ছাত্রদের একটি দল গঠন করা দরকার, অন্যথায় এই অভ্যুত্থানের যে চেতনা সেটি হাইজ্যাক হয়ে যেতে পারে, আওয়ামী লীগের কালচার আবার ফিরে আসতে পারে। এখন ইউনূস সাহেব যখন এই কথা নিজেই বলবেন, তখন অন্যান্য যে অভ্যুত্থানের শক্তি তারা আসলে মনক্ষুণ্ণ কি হবে না? অবশ্যই মনক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে। এখন ইউনূস সাহেবের দায়িত্ব ছিল জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা এবং নিরপেক্ষ আচরণ করা। তিনি আমার ক্লোজ বা ওনার ক্লোজ না, এটি কেন তিনি তার এক্সপ্রেশনের মধ্যে প্রকাশ করবেন? এটি তো দরকার ছিল না, এটি তিনি করেছেন। এই করার কারণেই অন্যান্য দলগুলো মনে করছে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাহলে ঠিক হতো রাশেদ। দেখেন, অনেক সময় আপনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন বা ছাত্রদল করেছেন, আপনি যখন গভর্নমেন্ট সার্ভিসে যাবেন তখন কি আপনি ওই ছাত্র দলে থাকা অবস্থায় যা করেছেন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হওয়ার পরে তাই করতে পারবেন? পারবেন না। আমি ধরে নিলাম যে ডক্টর ইউনূস ছাত্রদেরকে বেশি ভালোবাসেন, এটা মনে মনে রাখবেন। কিন্তু সেই ভালোবাসা যদি তিনি প্রকাশ করেন কাজের মাধ্যমে, নিরপেক্ষ না থাকতে পারেন, তখন তো অভ্যুত্থানের অন্যান্য শক্তিরা তারা মনে করে যে আমাদের মাইনাস করার একটি চিন্তায় ইউনূস রয়েছে বা এই সরকার রয়েছে। এই কারণেই কিন্তু নতুন দলটিকে নিয়ে এই ধরনের সমালোচনা। এখন সমালোচনা মানেই কি আসলে দলটিকে ভয় পাওয়া হচ্ছে? যে প্রশ্ন আপনি আমাকে করলেন যে আপনারা কেন কিংস পার্টিকে ভয় পাচ্ছেন, আমরা তো ভয় পাচ্ছি না। কিন্তু আমার কথা হলো যে সরকারটি রয়েছে, এই সরকারটিকে সবাই ভয় পাচ্ছে যে এই সরকার কি করে। কারণ এই সরকার আনলিমিটেড সরকার। এই সরকার কি করতে চাই, এই সরকার কবে ইলেকশন দিতে চাই, সরকারের পরিকল্পনা কি, সেটি আমরা বা আপনি আমরা কেউ জানি না। সরকার নিজেই বলেছে, সরকার প্রধান বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার তো শুরুই করি নাই, আবার তারা রাষ্ট্র সংস্কার করতে চায়। তাহলে কতদিন তারা সময় নেবে? সেই প্রশ্নকে আমি করতে পারি না। এখন দেখেন, সরাসরি কথায় আসি, সেটি হলো এই ধরনের সরকার যদি ব্যর্থ হয় তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় রাজনৈতিক দলগুলো। কারণ কি? কারণ ১-১১-র ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি। যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয়েছে তখন কি সেনা শাসন জারি হয়েছে। ঠিক একইভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যদি ইলেকশনের আগেই ব্যর্থ হয়ে যায়, তখন সেনা বাহিনী বাধ্য হয়ে ক্ষমতা গ্রহণ করবে। এই ভয় তো দলগুলোর মধ্যে আছে, এই কারণে ইলেকশনের কথা বলছে। এই কারণেই বলছে আপনার রোডম্যাপ প্রকাশ করেন। একটি নির্বাচনের ডেট যখন ঘোষণা আপনি করবেন তখন কি হবে? রাজনৈতিক নেতৃবৃন্দরা নিশ্চিত হয়ে যাবে অমুক তারিখে ইলেকশন প্রস্তুতি নেবে। কিন্তু এখন তো সবাই একটি অগোছালো বা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। কেউ দখলদারিত্বের মধ্যে, কেউ চাঁদাবাজির মধ্যে, কেউ দলীয় বিশৃঙ্খলার মধ্যে। প্রত্যেকটা দলেই কিন্তু এই সমস্যাগুলো ঘটছে। একটি হাঙ্গামা দাঙ্গামা সারা বাংলাদেশে তৈরি হয়েছে। কারণ আমার কাছে যেটি মনে হচ্ছে যে সরকারের সক্ষমতা আছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আমরা দেখেছি যখন সরকার ঘোষণা দিয়েছে ডেভিল হান্টের, তখন কিন্তু পরিবেশ পরিস্থিতি ভালো হয়ে গেছে। এরপরে যখন সরকার ছাড় দিয়েছে বা দুর্বলতা প্রকাশ করেছে, তখন আমরা দেখেছি যে পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এখন যেহেতু বিষয়টা এরকম যে ইলেকশন দিতে হবে, সেক্ষেত্রে এই ধরনের পরিবেশ থাকলে সরকার বলতে পারবে যে ইলেকশন দেওয়ার মতন পরিবেশ নাই। এবং এই কথা কিন্তু নতুন যে দল গঠিত হয়েছে তারা কিন্তু বলতেছে যে ইলেকশন দেওয়ার তো পরিবেশ নাই। এই কারণে কিন্তু সন্দেহ সংশয় তৈরি হচ্ছে। আরেকটা কথা বলি, আমি বলেছিলাম যে নাহিদ এই মুহূর্তে আসলে কে? নাহিদ কি আসলে উপদেষ্টা, নাকি সে আসলে একটি দলের প্রধান? নাহিদকে মাথায় রাখতে হবে, সে এখন উপদেষ্টা না। একজন উপদেষ্টার মতন কথা বললে জনগণ কিন্তু ভুল মেসেজ নেবে। তিনি বলেছেন যে আপনারা ঐক্যমত পোষণ করেন, আমরা ইলেকশনের ব্যবস্থা করে দিব। তিনি কি আসলে এখন প্রধান নির্বাচন কমিশনার নাকি প্রধান উপদেষ্টা? সেই প্রশ্ন কিন্তু, বা এখন উপদেষ্টা পদে, সেই প্রশ্ন কিন্তু মানুষের মনে রয়েছে। আমি শেষ করে দিই, 1 মিনিটে শেষ করবো। সার্জিস কি বলল? সার্জিস বলেছে যে বিচার ও সংস্কারের আগে রাজনৈতিক দলগুলো কোনো কোনমুখী নির্বাচনের কথা বলছে। এখন আপনি বিচার কবে করবেন, সংস্কার কবে করবেন? এখন আমি একটি রাজনৈতিক দল হিসেবে
আমি কি গণতন্ত্রের কথা, নির্বাচনের কথা, ভোটের কথা বলতে পারবো না? আমি যদি ভোটের কথা বলি, নির্বাচনের কথা বলি, আমি কি ফেসিবাদের দালাল, আমি কি হাসিনার দালাল? সেই কথাগুলোই তারা বলছে এবং সেটি প্রমাণ করার জন্য তারা কাজ করছে। আর আপা যেটি বললেন যে আপা যেটি বললেন সেটাই রাশেদ পরের টার্মে বলেন, আমি একটু আপার কাছে আসি।